তো দেখেন আমি এখান থেকে আমার একটা হোস্টিং এর ভিতরে আমি লগ ইন করলাম। হ্যাঁ, হোস্টিং আপনাদের তো হোস্টিং আছে, ফ্রি হোস্টিং, ঠিক আছে। এখানে আমি নিজের আইডি পাসওয়ার্ড দেওয়া রিসেট ঢুকে গেলাম লগ ইন করে। সি প্যানেল, ঠিক আছে। এটা গোডেডি থেকে কেনা। হ্যাঁ, গোডেডি বড় একটা হোস্টিং, ডোমেইন হোস্টিং এই ধরনের সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে। এটা প্রিমিয়াম, ঠিক আছে, ইয়ারলি কেনা আমার। ওই যে ইউনিক ফোর্সের এটা এই যে uniqueforce.com, uniqueforce.com এর জন্য কেনা এটা। এখন দেখেন আপনার ডোমেইন হোস্টিং খুব বেশি বোঝা লাগবে না, তারপর কিছু নলেজ আপনার এখানে অবশ্যই দরকার, যে কিভাবে আপনি একটা, এই দেখেন আপনারা দেখেন কি কোন ভিউ আন্ডার কনস্ট্রাকশন, কিন্তু আমি তো ভিতরে ঢুকে বসে আছি, এই জন্য আমাকে আন্ডার কনস্ট্রাকশন দেখায় না, আমি অ্যাডমিন এই কারণে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাক এন্ড। আর এইখান থেকে ভিউ সাইটে গেলে এটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড। এটা কি ফ্রন্ট এন্ড, মানে যেটা ইউজার দেখবে, হ্যাঁ, ইউজার ইন্টারফেস, ইউআই। হ্যাঁ, আর এটা হচ্ছে ব্যাক এন্ড, হ্যাঁ, যে এই সাইটটা তৈরি করতেছে অ্যাডমিন অথবা সাবস্ক্রাইবার, এই অ্যাডমিন, অথর, সাবস্ক্রাইবার, এডিটর, এরা এই ব্যাকএন্ড দেখতে পারবে। হ্যাঁ, আর আপনি যে ইউজার, সে শুধুমাত্র এই ইন্টারফেস দেখতে পারবে। কিন্তু এখানে কোনো ডিজাইন এখনো তৈরি করা হয়নি। এখানে একটা প্রিমিয়াম থিম দেওয়া, অনেক দামি। তারপরে এবার সেদিন দেখাইছিলাম কি এইখানে কিভাবে একটা পেজ তৈরি করে পেজের ভিতরে ইমেইল কালেক্ট করার জন্য ই নিয়ে আসে। কীভাবে আনে? তখন আমরা একটা পেজ তৈরি করি, নিউতে যাই, এখানে একটা পেজ, নিউতে কি পেজ, অথবা এখান থেকেও তৈরি করা যায়, পেজে গিয়ে অ্যাড নিউ এনিথিংস, এটা মানে আপনি সামনে পাবেন, এই জন্য দেখালাম। ডিরেক্ট এই নিউতে গিয়েও করা যাবে? হ্যাঁ, এই নিউতে না, এই যে নিউর উপর মাউস রাখলে এই যা পেজে গেলে এই সেম একই পেজ আসবে। কারণ আমি বললাম যে সাবস্ক্রাইব, হ্যাঁ, সাবস্ক্রাইব দিলাম, দিয়ে আমি এই পেজটাকে পাবলিশ করলাম, ঠিক আছে। পাবলিশ করে এখান থেকে ভিউ করলাম, এই যে একটা পেজ তৈরি হয়েছে, ঠিক আছে। নিচে এগুলো হচ্ছে কি উইজেট, মানে সাইড বার, এটাই কি নিচে কোনোটাই সাইডেও আনা যায়, এই ডিজাইন করে সাইডেও আনা যায়, যে কোনো যায়। দেখছেন এটা কি মেনু, এটা কি এই যে পেজ বানাইছি অটোমেটিক এখানে চলে আসছে। কিন্তু আমার কি হবে, যখন আমি আমার সাইটটা লোড দেবো, এটা কি /সাবস্ক্রাইবে চলে গেছে না, যখন আমি ইউনিক ফোর্সে যাব তখন কি হবে, এই পেজ লোড নেবে, এই সাবস্ক্রাইব পেজ লোড নেবে, সেটা কিন্তু নেয় নাই। তাহলে সেটা চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করতে হবে? সেটিং থেকে রিডিং এর ট্যাবটা ওপেন করলাম, ওপেন করে আমি এখানে স্ট্যাটিক পেজ সিলেক্ট বিলো এই টিকটা দেবো, এই রেডিও বাটনে ক্লিক করব। তবে এখানে কি ফ্রন্ট পেজ মানে কি ফার্স্ট পেজ, যেটা ফার্স্ট পেজে কোনটা দেবো, সাবস্ক্রাইব, যেটা আমরা করে আসছি। হ্যাঁ, এটা হচ্ছে পোস্ট পেজ আমাকে চেঞ্জ করার দরকার নেই, সেভ চেঞ্জ, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল তো দিতে পারবেন না? ওয়ার্ডপ্রেস এই সি প্যানেল ইনস্টল দেওয়ার সিস্টেম আলাদা, দেখাই দিচ্ছি এখনই। এবার আপনি রিলোড দেন, uniqueforce.com রিলোড দেন, দেখেন সাবস্ক্রাইব চলে আসছে, ঠিক আছে। এবার আমরা এই পেজের ভিতরে কি করব, ওই ইমেইলের জন্য যেটা আছে ওইটা আমরা দেবো অ্যাড নিউ। হ্যাঁ, অ্যাড নিউ, যে কোনো প্লাগ ইন স্পেস যা কিছু আছে তা অ্যাড করার জন্য দেখেন নিচে একটা অ্যাড নিউ অপশন আসে, অ্যাড নিউ, পোস্ট অ্যাড নিউ, পোর্টফোলিও অ্যাড নিউ, এনিথিংস যা কিছু আছে। এবার এখানে গিয়ে লিখলাম অপটিন, কি অপটিন ফর্ম, অপটিন চলে আসছে। আমরা এখানে আসছিলাম না, করলাম আমি মনেই করতে পারবো না, নিউজ লেটার দিয়ে অপটিন, হ্যাঁ, অপটিন ফর্মস পুরো নাম। আমি এটা ইনস্টল দিলাম, ইনস্টলড হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে,
এবার আমরা ফর্মটা কোথায় পাবো? এই সাইডে, এইখানে দেখছেন অপ্ট ইন ফর্মস। এবারে অপ্ট ইন ফর্মসে আমরা যাব ভিতরে। ভিতরে গিয়ে দেখবো এখানে দুটো ট্যাব, একটা হচ্ছে ইমেল সলিউশন, একটা হচ্ছে ফর্ম। এখন ইমেল সলিউশনে আমাদের কি থাকবে, যে আমাদের ইমেলটা যদি ওখানে কেউ সাবস্ক্রাইব করে তাহলে ইমেলটা কোথায় গিয়ে জমা হবে, আমরা ইমেলটা কোথায় পাবো? আসলেই তো একটা প্রশ্ন যে আমরা ইমেলটা পাবো কোথায়, যে কেউ যে সাবস্ক্রাইব করলো সেই ইমেলটা পাবো কই? সেজন্য বিভিন্ন মেথড আছে, ওয়েবার আছে, আই কন্ট্যাক্ট আছে, মেইল চিম্প আছে, গেট রেসপন্স, মিমি, ঠিক আছে, অনেক ধরনের আছে। তাই সব থেকে পপুলার এইটা মানুষ ইউজ করে বেশি মেইল চিম্প দিলে দেখেন এখানে ফর্ম অ্যাকশন ইউআরএল, এখানে একটা কি ফর্ম অ্যাকশন ইউআরএল বসাতে বলতেছে, কিন্তু কি আপনার কাছে ইউআরএলটা নাই। কিভাবে পাবেন? একটা মেইল চিম্পের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এবার আপনি ফর্মসে যান, আগে ওইটা থাকুক। ফর্মটা কেমন হবে, ধরেন আপনি এরকম হলো, হ্যাঁ এরকম স্টাইল নেবেন বা স্টাইল চেঞ্জ করবেন, যে কোনো স্টাইল নিতে পারেন, আপনি এই স্টাইল নেবেন বা এইটা নেবেন, এটা নেন, এইটা এইটা এটা বলো। আচ্ছা, এইটা যদি আপনি কোনো রকম স্টাইল চেঞ্জ করেন, এই যে রিসিভ আপডেট এই লেখাটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করে দিবেন, বুঝছেন? দেন লিখলাম যে গেট ইন TOUCH গেট ইন টাচ আমি লিখে দিলাম, এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এভরিথিং ইজ চেঞ্জেবল। তারপরে ইন্টারিয়ার ইমেল অ্যাড্রেস, এখানে এই যে ভিতরে যে লেখাটা ইন্টারিয়ার ইমেল অ্যাড্রেস, তারপরে এখানে লেখা আছে কি সাইন আপ, আমি এখানে লিখলাম যে সাবস্ক্রাইব, কি লিখলাম? সাবস্ক্রাইব, তাহলে কি সাইন আপ চেঞ্জ হয়ে সাবস্ক্রাইব হয়ে গেছে। নো স্প্যাম গ্যারান্টি, মানে কোনো স্প্যাম ইমেল এখানে চলবে না। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারেন, ঠিক আছে, যে কালার পছন্দ ডিফল্ট কালার দেন, এটাই ভালো লাগতেছে, ঠিক আছে। এবার আপনি হোয়াইট সিলেক্ট করতে পারেন, মানে কতটুকু হোয়াইট হবে এটার, ঠিক আছে। এটা ফিক্সড থাকবে নাকি হোয়াইট 100%, যেখানে থাকবে 100%, সেটা আমাদের না, ওখানে যাই না লাগলো। ফর্ম অপশন, এখানে কিছু CSS এর ব্যাপার আছে, ওগুলো দরকার নেই। ওপেন ফর্ম সাবস্ক্রাইব ইন নিউ উইন্ডো, এটারও দরকার নেই। প্লেসমেন্ট, এবার কি প্লেসমেন্ট মানে কি কোথায় বসবে, খেয়াল করবেন, ঠিক আছে। হ্যাঁ, কোথায় বসবে? অন পোস্ট অ্যান্ড কাস্টম পোস্ট, মানে কি পোস্ট মানে কি ব্লগে মানুষ পোস্ট করে না, হ্যাঁ ওইগুলোর বলে পোস্ট। এখন বলেছি কি আফটার দ্য পোস্ট, মানে প্রত্যেকটা পোস্টের পরে সে অটোমেটিক বসে যাবে, ঠিক আছে। আমরা বলতাম কি ডোন্ট ডিসপ্লে, দরকার নেই, ঠিক আছে। এবার আমরা বললাম যে অন পেজ আফটার দ্য পেজ, মানে প্রত্যেক পেজের শেষে বসবে, সেটাও বললাম কি দরকার নেই। আমরা বলবো কি শর্টকাটটা নিয়ে আমরা বলবো যেখানে আমাদের দরকার সেখানে আমরা দেবো, সেভ দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমাদের দরকার কোথায়? এই পেজের ভিতরে দরকার, আমরা পেজের ভিতরে দিয়ে দিলাম, আপডেট দিয়ে দিলাম, দিয়ে এখানে আমরা রিলোড দিলাম, অপশন এখান থেকে কাট করে নিয়ে আসতে হবে, কপি করে নিয়ে আসতে, সাবস্ক্রাইবটা চলে আসছে, আপডেট ফর্ম চলে আসছে। এবার ধরেন আপনার এই পেজে ধরেন আপনি কিছু ইমেজ দিবেন বা কিছু পোস্ট দিবেন বা কিছু লেখা দিবেন, সেটা তো আপনি দিতে পারবেন। এখানে লেখাটা দিবেন, আর বা আপনি এই অপটিন ফর্ম যেখানে প্লেস করতে চান সেখানে শর্টকাটটা বসাই দিবেন। যদি আপনি এই সাইডে দিতে চান তাহলে এই সাইডে বসাবেন, যেখানে খুশি, ঠিক আছে। ধরেন আপনি এই উইজেটে এই নিচে দিতে চাচ্ছেন, এইখানে এই যে জিনিসগুলো এখানে দিতে চাচ্ছেন, তাহলে কী করতে হবে? এখান থেকে ডিরেক্ট আপনার কিসে যেতে হবে? অ্যাপিয়ারেন্স থেকে উইজেট, এই যে উইজেটসে গিয়ে দেখেন এখানে জিনিসটা খেয়াল করেন, এখানে কি আছে? সার্চ আছে, রিসেন্ট পোস্ট আছে, তার মানে কি আপনার এই ফুটার ওয়ানের ভিতর যে উইজেটগুলো আছে সেগুলো কি ওইখানে শো করতেছে। আপনি এগুলো টেনে এখানে ফেলে দেন। এবার দেখেন আপনি এটা এখানে প্লেস করবেন, তাই এটা কি একটা টেক্সট না? তাহলে এই টেক্সটটা নিয়ে ড্র্যাগ করে এখানে আপনি ফুটার অনের ভিতর ছেড়ে দিয়ে এর ভিতরে শর্টকাটটা পেস্ট করে দেবেন, পেস্ট করে নিচে সেভ দিতে হবে। সেভ দিয়ে এটা আপনি কলাপস করে দেন, মানে বন্ধ করে দেন, না করলে অটোমেটিকই বন্ধ হয়ে যাবে। আপনি রিলোড দেন, দেখেন এখানেও শো করছে,
ঠিক আছে, নিচে এটা কি ফুটার, ওয়েবসাইটের ফুটার, আর এইটুক কি কন্টেন্ট এরিয়া, আর বাকিটা কি হেডার। ঠিক আছে, টোটালটা হচ্ছে বডি, আর বাকি এটা কি হেডার, আর এটা হেডারের ভিতরে এটা কি মেনু, আর এটা ফুটার, আর নিচেরটা একদম নিচেরটা কপিরাইট অপশন সেকশন। ঠিক আছে, এটা ক্লিয়ার যে আমি কিভাবে সাবস্ক্রাইবটা আমরা পুরো ওয়েবসাইট ডিজাইনিং শিখবো না, আমাদের শিখবো যে আমাদের কাজ করার জন্য যাতে কোনো অসুবিধা না হয়, যাতে কোনো থার্ড পার্টি কোনো ওয়েব ডিজাইনারকে আমাদের এখানে হায়ার না করতে একটা ওয়েবসাইট। তারপরে যদি কখনো প্রফেশনাল অনেক প্রফেশনাল বানাতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে হায়ার করতে হবে, আদারওয়াইজ আপনাকে ওয়েব ডিজাইনিং পুরোপুরি শিখতে হবে। ঠিক আছে, তবে সিপি এর ক্ষেত্রে ওয়েবসাইট ডিজাইনের কিছু নলেজ থাকা ইম্পর্টেন্ট। যেমন ধরেন আপনি একটা সাবস্ক্রাইব ফর্ম বসাবেন, এটা ইম্পর্টেন্ট না? অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ আপনি ধরেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে আপনার সাইটের লিঙ্ক পোস্ট করে করে আপনি ইউজার নিয়ে আসলেন, এর ভিতরে ভিজিটর নিয়ে আসলেন, এবার তারাই সেখানে সাবস্ক্রাইব করবে যদি ইন্টারেস্টেড কিছু হয়। ধরেন গেমিং, ওই যেটা আগের দিন বললাম, গেমিং হলো বা এর থেকেও ইন্টারেস্টেড কিছু হইলো, বা কোনো বিউটি প্রোডাক্টের বিভিন্ন ডিটেলস থাকলো, বা কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্টের, যেমন ধরেন আইফোন 7-এর কিছু ফিচার্স এখানে ভিডিও টিডিও সহ বিভিন্ন জায়গাতে আপনি কালেক্ট করে এনে বসাই দিয়েছেন। ঠিক আছে, এটা হয় না? আপনি এরকম বসাইছেন, কেউ এসে দেখে ভালো লাগলো, সে একটা ইমেল সাবমিট করলো, বা এটা বিভিন্ন সিস্টেমে বসানো যায়। যেমন ধরেন ওয়েবসাইট লোড দিলে পপ আপ আকারে এরকম চলে আসবে, অনেক সাইটে দেখেন না যে পপ আপ আকারে, ওইটা অনেক কাজের। ঠিক আছে, এখন হ্যাঁ, ইমেল সাবমিট করার পর সে কোথাও যাবে না। এই ধরেন আপনি এখানে একটা ইমেল সাবমিট করলেন, আমি এটা সাবমিট করলাম, gmail.com দিয়ে আমি এখানে সাবস্ক্রাইব করলাম, সে এখানে তাকে থ্যাংক ইউ মেসেজ টেসেজ এইসব দেখাবে। কিছুই দেওয়া নেই, এই জন্য দেখাচ্ছে না। যাই হোক, সেই ইমেলটা কি সাবমিট হয়ে গেছে, কিন্তু কি ইমেলটা ফাঁকা চলে গেছে। আমরা কি ওইখানে কোনো মেথড বসাই নি যে সেখানে গিয়ে ইমেলটা জমা হবে? কই সে অপটেন ফর্ম গেল, কই সে কি, ওই পেজে লোড নিই। এবার আমরা দেখবো যে কিভাবে মেইল চিম্প এখানে ইন্টিগ্রেট করতে হয়। এটাকে কি বলে? এই মেইল চিম্প ইন্টিগ্রেট। এখন আমরা এখানে মেইল চিম্প বসাইছি, ঠিক আছে। এবার এখানে ফর্ম অ্যাকশন ইউআরএল, মানে এই যে এইখানে যে ক্লিক করলে যে অ্যাকশনটা হচ্ছে, সেই ইউআরএলটা আমরা চেঞ্জ করে দেবো। এইখানে যে ইউআরএলটা দেবো সেই ইউআরএল, এই ইউআরএলটা আপনার মেইল চিম্প দেবে। যে আপনি ধরেন এখানে আমি একটা মেইল চিম্পের একটা অ্যাকাউন্ট করলাম, বা আমার খোলাই আছে মানে মেইল চিম্প, ঠিক আছে। মেইল চিম্প আমি লগ ইন করে দেখি আমার মনে অ্যাকাউন্ট আছে এখানে। নিজের মানুষের তো অনেক সময় অনেক খুলি, ওগুলো আছে নাকি বসি না। চিতে পাসওয়ার্ড কিন্তু কখনো ঢুকি না, সব ক্লায়েন্টের তাই নিয়ে ঢুকি। তবে মেইল এইটা মনে হয় এটা নট এক্সিস্ট, খুলিছি কার্ডটা। সব মেইল আমার, 7 দেবো তাও আমার।
কি ব্যাপার